সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আমি রীতা। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো বন্ধুরা, আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল 6টা। তো আজকে একটু খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, কারণ আজকে একটু বেরোনোর দরকার আছে আমার। মানে ছেলের পরীক্ষা হয়ে গেছে, তো ওকে নিয়ে একটু বেরোবো। ও বলছে আর ভালো লাগছে না, একটু ঘুরে আসি, তাই ওকে নিয়ে একটু বেরোনোর আছে। তো সকাল সকাল উঠে ঘরের বেশ কিছু কাজ করে জামা কাপড় চেঞ্জ করে এই যে ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুরের কাজগুলো করব, ঘর মোছা, বাসন মাজা, এইসব কাজ করার জন্যই। তো উপরে এসেছি, দেখলাম আজকের ওয়েদারটাও খুব সুন্দর আছে, কারণ ওয়েদার যদি ভালো না থাকে, বৃষ্টি টিষ্টি হয়, তখন না বাইরে বেরোতে খুব অসুবিধা হয়। আর ছেলে আজকে না পড়া টড়া নেই জন্য ঘুমিয়েও রয়েছে, ওঠেনি। তো আমি সেই ঘুম থেকে উঠে তো সব কাজ করছি, আর এদিকে ঠাকুর ঘরটাও মুছে নিচ্ছি, আর চান করে পুজোটাও দিয়ে দেব। তারপরে রান্নাবান্না আছে, ওগুলো করে রাখবো, কারণ আজকে দুপুরে তো বাড়ি থাকবো না। তো শ্বশুর শাশুড়ি ওনারা বাড়ি থাকবেন, তো তার জন্য রান্না করে তো আমাকে রেখে যেতে হবে। তাই জন্য ওরা সকাল সকালই ঘুম থেকে ওঠা। তো আমার ঠাকুরের কাজগুলো কমপ্লিট হয়ে গেছে, আর আমি যে বাসি কাপড়টা ছেড়ে এসেছিলাম ওটা এই যে ধুয়ে নেড়ে দিয়েছি। তো তারপরে আমি নিচে এসে আমার যা রান্নাবান্না আছে সবগুলো আমি গুছিয়েও নিয়েছি। আর আমার বান্ধবী, মানে আজকে আমি যাব হচ্ছে বান্ধবীর বাড়িতে। তো ও বারবার ফোন করছে, তো বেরিয়েছিস? তো আমি বললাম না রে, এখন সকালে রান্নাবান্না করব, তারপরে তো বেরোবো। বলে না, এখনই বেরিয়ে যা। তো এদিকে রান্নাবান্না করে না গেলে শ্বশুর শাশুড়ি খাবে, তো তার জন্য ভাবলাম একবারে রান্নাটা করি। তো আজকে দুবারে ভাত, মানে দুবার খাওয়া হবে সেইভাবেই সব কিছু রান্না করেছি। ভাতটাও বেশি করে করে দিয়েছি, যাতে দুপুরে রান্না করতে না হয়। তো আজকে উচ্ছে আলু দিয়ে মাছ করেছি, তারপরে মাছের তেল, বেগুন ভাজি, মানে বেগুন দিয়ে মাছের তেলটা ভাজি করেছি, উচ্ছে আলু ভেজেছি, মাছ ভেজেছি, ভাত দুইবারে ভাত করে রেখেছি। মানে এগুলো সকালেও খাওয়া হবে, আবার দুপুরেও খাওয়া হবে। তো খাওয়া দাওয়া সেরে চান টান করে তারপরে ছেলেকে নিয়ে আমি বেরিয়ে পড়েছিলাম। আর শ্বশুর শাশুড়িকে বলে গেছি যে তোমরা খেয়ে নিও, দুপুরে আমি তো আসবো না, আর আস্তে আস্তে আমাদের বিকাল হবে। আর আমার বান্ধবী বলেছে যে ওদের বাড়িতে খাওয়া দাওয়া করব। তো এখন আমরা এই যে বেরিয়ে যাচ্ছি, ট্রেন ধরবো। তো ট্রেন ধরে চলে এসে যে আমরা হাবড়াতে আমার বান্ধবীর বাড়ি। তো ওখানে যে আবার টোটো, মানে যে কোনো কিছু একটা গাড়ি ধরে ওদের বাড়ি যেতে হয়। তো বেশ অনেকটা টাইম লেগেছিলো, প্রায় 20-30 মিনিট ওখান থেকে। তারপরে বান্ধবীর বাড়িতে গেলাম, ছাদে যে ওদের আমড়া গাছে প্রচুর আমড়া হয়েছে, তাই পাড়ছিলাম। আর দেখো বন্ধুরা, বান্ধবীর বাড়িতে গিয়ে না খুব ভালো লেগেছে। কেন বলো তো, চারিপাশটা সবুজ আর সবুজ, অনেক নারকেল গাছ, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, মানে সব রকমের গাছ এখানে প্রচুর, মানে খুব সুন্দর লাগছে। আবার ওদের বাড়ি আছে, মানে অ্যাকোরিয়াম আছে মাছের, সেখানে বড় বড় মাছ এগুলো দেখতেও খুব সুন্দর। মাছের বাচ্চাও দিয়েছে এই মাছগুলোতে। তারপরে অনেকক্ষণ ওদের বাড়িতে থেকে বিকালে আবার বেরিয়ে আসলাম ওদের বাড়ি থেকে। তোমার আবার আসতে আমাদের 30 মিনিট লেগেছে স্টেশনে আসতে। বাড়িতে এসে দেখি আমার টেনাশোনা খুব ডাকাডাকি করছে। তারপরে আমি চেঞ্জ করে জামা কাপড় ওকে আমি তারপরে বের করে ওর সঙ্গে একটু খেলা করছিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত, আর বড় করছি না। দেখা হবে আবার পরবর্তী ব্লগে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার ভিডিওটি দেখে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো দেখো বন্ধুরা, আমার টিনাশোনা আমার কাছে আসছে আর আদর খাচ্ছে, আবার কিন্তু চলে যাবে, এরকমই করছিল দুষ্টুমি। তো বন্ধুরা, আবার তাহলে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো। টাটা বন্ধুরা।